নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং এ সবাইকে জানাই স্বাগত। আবার একটা টক মিষ্টি চাটপাটা চাটনি নিয়ে চলে এসেছি। একদম আমরা যখন অনুষ্ঠান বাড়ি বা কোনো বিয়ে বাড়িতে যাই তখন কিন্তু এই রকম গরমকালের দিনে চাটনি কিন্তু আমরা সকলের লাশ পাতে থাকে, কিন্তু সেই চাটনির স্বাদ বাড়িতে আমরা একদমই পাই না। তো চলো আজকে অনুষ্ঠান বাড়ির মতো একদম সেই রকম শেষ পাতে যেরকম চাটনি তোমরা খাও সেই চাটনির স্বাদ আজকে পেতে চলেছো। তার জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি। আর যদি চাটনির রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন লেগেছে। শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমরা দুটো আম নিয়েছি, আর আম দুটোকে ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার করে খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমটা কাটা দেখালাম না, কেটে নিয়ে এরপরে আমরা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি জলটাকে দিয়ে আমরা আমটাকে সেদ্ধ করে নেব। তোমরা নর্মালি এমনি কড়াইতেও সেদ্ধ করতে পারো, যাতে গ্যাসটা একটু সেভ হয়, তার জন্য আমরা প্রেসার কুকারের মধ্যে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে। এর মধ্যে আর কিছু দিচ্ছি না, কোনো হলুদের ব্যবহার করছি না। প্রেসার কুকারে এটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে এখানে ফোড়নে আমরা দিয়েছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি চিনি। তোমরা কিন্তু চিনির পরিবর্তে মিশ্রি ব্যবহার করতে পারো। আমটাকে আমরা সেদ্ধ করে এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হতেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন। স্বাদ তো আনতে হবে অনুষ্ঠান বাড়ির মতো, তাই একদম এইভাবেই কিন্তু সেটাকে বানাতে হবে। এরপরে শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে ভালো করে সর্ষেটাকে একটুখানি হয়ে গেলে, গন্ধ বেরোলে, তখনই আমরা আমের এই পেস্টটাকে ঢেলে দেবো। আর আমটাকে কিন্তু এরকম একটু ঘেটে ঘেটে দেবে, তাহলে দেখবে যে সেই অনুষ্ঠান বাড়ির স্বাদ তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে আমি আমগুলোকে যেহেতু মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়েছিলাম, তোমরা আরেকটু ছোটও করে নিতে পারো, কিন্তু এই রকম আমগুলো সেদ্ধ হওয়ার পর একটু ঘেটে দেবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটাকে অ্যাড করে ঠিক এইভাবে মেশাতে থাকবো। এখানে তোমরা সাদা মিশ্রিও ব্যবহার করতে পারো। এরপরে আমরা এটাকে সামান্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে টেস্টটা কিন্তু একটু ভালো আসে। দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে একদম ছিটে ফোটা হলুদ। যেহেতু চাটনিটা আমরা একটু সাদা সাদা রাখবো, তার জন্যে সাদা সাদা রাখবো বলেই সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য জল। এরপরে সমস্ত চাটনিটাকে খুব ভালো করে আমরা এইভাবে চিনিগুলোকে মিশিয়ে নিয়ে আমরা ফোটাতে থাকবো। আর এর মধ্যে আমি একটু কাজু বাদাম দিয়েছি, তোমরা কাজু কিশমিশ দুটোই দিতে পারো। আমার হাতের কাছে কিশমিশটা ছিল না, তাই শুধুমাত্র কাজু বাদাম দিয়েছি। এই যে ওপরের যে ফেনাটা, এটাকে আমরা একটু সরিয়ে ফেলবো, তাহলে দেখবে একদম সাদা সাদা মতো চিনিটার এটা চলে আসবে। ফেনাগুলোকে এখানে আমরা সরিয়ে নিচ্ছি। আর এরপরে দেখো চিনিটা কতটা পরিষ্কার, একদম খুব সুন্দরভাবে চলে এসছে চাটনিটা। এরপরে চাটনিটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে সবার লাস্টে নামানোর সময় তোমরা এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেওয়ার পরে এইটাকে পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর একদম রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের এই একদম অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। তাহলে আর মন খারাপ না করে যে অনুষ্ঠান বাড়িতে সেই টেস্টটা পাচ্ছি না চাটনির, বাড়িতে এইভাবেই ঝটপট বানিয়ে ফেলো, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে তোমরা এই চাটনিটা খেতে পারবে। তাহলে কেমন লাগলো অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আর তোমরা কে কে আমের এই সিজনে কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই রকম ধরনের রেসিপি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তাহলে তোমরা সকলে ভালো থেকো, আর কেমন হয়েছে জানাতে একদমই ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।